আজকে আমার গোপালের জন্মদিন, তার জন্য আজকে তালের বড়াটা করব। তো আর কি কি করব চলেন আপনারা সবাই দেখবেন। আজকে জন্মাষ্টমী, সেই জন্য আমাদের গোপালকে আগে প্রথমে কেক বানিয়ে দেব। তাই প্রথমে কেকের জন্য যা যা করতে হবে সব কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কিভাবে কেকটা বানাচ্ছি। একদম সম্পূর্ণ নিরামিষ, আর এইভাবে আপনারাও বানিয়ে কিন্তু বাড়িতে ঠাকুরকে দিতে পারেন। তাহলে চলুন, প্রথমে এরকম একটা বাটি বা কাপ যেটাই নেন না কেন একটাই নেবেন, সেটার মধ্যে মেপে মেপে সব কিছু দিতে হবে। তো প্রথমে এর মধ্যে মেপেই আমি চিনিটা দিচ্ছি। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন, অথবা এরকম গোটা চিনি দিলেও অসুবিধা নেই। এটা যখন আমরা গোলাবো তখনই এমনি মিশে যাবে। এই যে দেখুন, চিনিটা এক বাটি ভর্তি একদম চিনি নিয়েছি। এটা এখন দিয়ে দিচ্ছি। এই বাটিরই অর্ধেক বাটি তেল নেব, সাদা তেল। এই যে দেখুন, হাফ বাটি সাদা তেল নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এখানে গুলিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণে একটু দুধ অ্যাড করছি। এখন বেশি করে দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে। এভাবে একটু ভালো করে নাড়িয়ে চিনিটাকে যতক্ষণ পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়িয়ে যেতে হবে। চিনিটা গুলে গেলে তারপরে ময়দাটা দিয়ে দেবো। এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত এভাবে ফেটাবেন তত কেকটা কিন্তু ভালো হবে, ফুলবে ভালো। আর চিনিটাও দেখুন অনেকটা গলে গিয়েছে, আর অল্প কিছুক্ষণ ফেটালেই চিনিটা গলে যাবে। তারপরে এর মধ্যে ময়দাটা দেব। এই যে দেখুন, চিনিটা গলে গিয়েছে। এবার এর মধ্যে যে বাটিটার মাপ করে নিচ্ছিলাম, এই বাটিটারই 1.5 বাটি ময়দা দেব। এক বাটি দিলাম, আরও হাফ বাটি দেব। এই যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে গলিয়ে নেব। অল্প করে দুধ দিতে হবে। আর একটু দুধ লাগবে। বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ। বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ মতো হবে। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যেন বেকিং পাউডার আর বেকিং সোডাটা একদম পুরো ব্যাটারটার মধ্যে একদম মিশে যায়। এই যে দেখুন, আমার পুরোপুরি ভালোভাবে মেশানো হয়ে গেছে। আপনারাও মিশিয়ে মিশিয়ে এই রকম থিকনেস নিয়ে আসবেন। দেখুন, যখন এরকম থিকনেস চলে আসবে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। আমি এরকম একটা পাত্র নিয়েছি। এই ধরনের আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, এর মধ্যে কেকটা ভালো হবে। আর এইরকম একটা সাদা কাগজের টুকরো নিয়েছি। এবার এই পাত্রটাকে আগে ভালো করে তেল মাখিয়ে নেব ভিতরে। আপনারা সাদা তেলই নেওয়ার চেষ্টা করবেন, সাদা তেলই ভালো হবে। তেল মাখিয়ে নেব চারিদিকে। এভাবে তেল মাখিয়ে নিলে কেকটা নিচে লেগে যাবে না, তাই ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এই যে তেল মাখিয়ে নিয়েছি, দেখুন সুন্দর করে। এবার এর মধ্যে এই কাগজটা দিয়ে দেব। এবার এটাকে এর মধ্যে ঢেলে দেব। এই যে এবার এটাকে চাপিয়ে দেব। কড়াইটাকে চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বালি নিয়েছি, এর ওপরে কেকটাকে বসিয়ে দেব। ভেতরে একটু ফাঁকা করে নিচ্ছি, এখানে বাটিটাকে বসাবো।
এই যে বাটিটাকে বসিয়ে দিলাম সুন্দর করে। এর উপর দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, ধীরে ধীরে হতে থাক। 20-25 মিনিট পর ঢাকনাটা তুলব। তাল দিয়া লই আইছি, তালে বড়া করবাম আমার গোপালের দিনে ভাইজা দিয়াম। আমি তালটা ছুইলা লইতাছি। তালটা বইসা লইতাছি। দেখুন মেশিনের মতো তাল ঘষা হইব। দেখুন হয়ে গেছে, এবার সাইডটা লইতাছি। ময়দা দিয়ে এবার তালের বড়াটা করার জন্য ময়দা দিয়ে ভালো করে তালটাকে মেখে নেওয়া হবে। চিনি দেওয়া হচ্ছে, সুন্দর করে মাখিয়ে নাও। দেখুন কালারটা কত ভালো লাগছে, একদম কমলা কালার, তালের যে কালারটা সেটাই। অল্প সামান্য পরিমাণে একটু দুধ দেওয়া হবে, দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। আজকে গোপালের জন্য অনেক কিছু করা হচ্ছে, গোপালের জন্মদিন। এই বড়াটার মধ্যে আপনারা চাইলে একটু সুজি দিতে পারেন। আমাদের এখানে সুজি ছিল না বাড়িতে, সেই জন্য আমরা শুধু ময়দা দিয়েই করলাম। সুজি থাকলে সুজি দিয়েই করতাম। এখন গোপালের জন্য লুচি করা হবে, সেই জন্য ময়দা নিয়ে নেওয়া হচ্ছে। চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেওয়া হবে। এবার ঠাকুরের লুচিতে নুন দিতে নেই, সেই জন্য আমরা এখানে নুন দিইনি। দেখুন কত সুন্দর ময়াম দেওয়া হয়েছে, মুট করে নেওয়া হচ্ছে, একদম মুটটা ভালোভাবে হচ্ছে, তার মানে ঠিকঠাকভাবে ময়ামটাও হয়ে গেছে। এবার জল দিয়ে নেওয়া হবে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়া হবে। মাখা হয়ে গেছে, এবার তেল দিয়ে ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি, তাহলে ময়দাটা আরও ভালোভাবে ময়াম হয়ে যাবে, ফুলে উঠবে। এই যে কেকটা বানিয়েছি আমি, এবার প্রথম আজকে কেক বানালাম, নিরামিষ কেক। খুব একটা ভালো পারিনি, তাও হয়েছে মোটামুটি। এটাই ঠাকুরকে এবার খেতে দেব। এখন রসমালাই করা হবে, সেটা আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, একদম নতুন ধরনের। আজকে পাউরুটি দিয়ে রসগোল্লা হবে। তো কিভাবে করছি আপনারা দেখুন। এই যে দেখুন, প্রথমে পাউরুটিটার একদম মাঝখানের অংশটাকে ছিঁড়ে নেব। এই যে ধারগুলো যেগুলো ব্রাউন কালারের দেখতে পাচ্ছেন, এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বাদ দিয়ে দেব, আর ভেতরের সাদা অংশটা নেব, এই নরম অংশটাই। তো এইরকম সবগুলো পাউরুটি ছিঁড়ে নেব প্রথমে। এটা একদম নতুন ধরনের একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা আমরা কেমন করে করি। আর খুব সহজ, আপনারা সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এই পাউরুটিগুলোকে এবার ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে, একদম ছোট ছোট করে ছিঁড়ে নেবেন আপনারাও। এবার দুধ দিয়ে এটাকে ভিজিয়ে নেব, সুন্দর করে নরম করে মেখে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আপনারা এটাকে মেখে নেবেন, একবারে দুধটা দেবেন না, তাহলে একদম পাতলা হয়ে যেতে পারে, কারণ পাউরুটি তো দুধটাকে একদম শুষে নেবে। তো এই যে দেখুন কত অল্প হয়ে গেল।
তো এই রকম অল্প অল্প করে আপনারা দুধ দেবেন, তাহলে আপনারা পরিমাণটা বুঝতে পারবেন। এবারে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এটাকে আপনারা একটু টাইট করেই মাখবেন, যাতে তেলে ভাজতে পারেন, কারণ আমরা এটাকে তেলে ভেজে তারপরে রসগোল্লা বানাবো। হাতো তেল মেখে লইছি, আমি ছোট ছোট করে গোল করবাম। দেখুন এবার রসগোল্লার ইয়েগুলো ভাজা লইতেছি। লাল লাল হওয়া পর্যন্ত ভাজা লইয়াম। হয়ে গেছে গা, এবার লামাই লইতেছি। এরপরে এইটারে রসে ডুবামু। এবার চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে। চিনি দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আঠা আঠা হয় ততক্ষণ পর্যন্ত। এখানে কাজু কিশমিশ দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ফুটিয়ে নেওয়া হবে। আপনারা যদি চান নাও দিতে পারেন, অসুবিধা নেই, এমনি শিরাটা তৈরি করে নিতে পারেন। দেখুন শিরাটা হয়ে গেছে খুব সুন্দর। এবার এর মধ্যে যে রসগোল্লাগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলোকে এবার দিয়ে দেওয়া হবে। এগুলো এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। এখানে রসগোল্লাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলে বড় বড় হয়ে গেছে ফুলে। এবার তালের বড়া ভেজে লইয়াম। তালের বড়াগুলো ফুলে গেছে। 30 মিনিট হয়ে গেছে, দেখুন আটাটা কত নরম হয়ে গেছে। এবার আটাটাকে আরো সুন্দর করে মেখে নিতে হবে। লুচিটা বেললা লইতাছি। তেল গরম হয়েছে, এবার ছাড়িয়ে দিতেছি। দেখুন ময়াম কত ভালো হয়েছে, জন্য লুচিটাও কি সুন্দর ফুলছে দেখুন। প্রত্যেকটা লুচিকে একে একে বেলে নেব। হয়ে গেছে, হয়ে গেছে লুচি ভাজা। দেখুন পাগলারে স্নান করায়াম, আমার গোপাল সোনারে স্নান করায়াম। আচ্ছা প্রথমে ঘি মধু মাইখা লইয়াম। তারপরে একটু মধু মাইখা লইয়াম।
ঘটির মধ্যে দুধ, তারপর হলো মধু, ঘি, গঙ্গার জল মিশাই লইলাম। লই এখন স্নান করা যায়। তুলসী পাতা দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপালে এবার জামা পরাই দিতেছি, নতুন জামা। ওয়াও, খুব সুন্দর। এই যে দেখুন আমাদের গপু কত সুন্দর সেজেছে, আজকে ওর জন্মদিন। সবাই জানাবেন আমাদের গপু কেমন লাগছে, সবাই জানাবেন আমাদের গপুকে কেমন লাগছে। তাহলে ঠিক করতেছি, দুধ দিছি, দুধটা জমে গেছে গা। একটু কাজু কিশমিশও দিয়ে দিতেছি। গপুকেও রান্না দেখাচ্ছি, ও দেখছে, ওর জন্য খাবার রান্না হচ্ছে, আর দেখে তো খুব খুশি। তালটা হয়ে গেছে, তালটা হয়ে গেছে গা, নামায়াম। Betul.